আলাইকুম। গত শুক্রবার এই মসজিদ থেকে সফিউল্লাহ ভাইয়ের নামে ভিডিও শুরু করছি। এরকম কয়েক মাস শেষে ভিডিও শেষ হবে না, সব গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো বলতেছি আমি আপনাকে জানার জন্য। দেখেন, আমাকে 2007 সালে সফিউল্লাহ ভাই গতকাল যে সিন্ডিগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দিছি, ঠিক এই সিন্ডিগুলি সফিউল্লাহ ভাইয়ের কাছে সৌদি আরব ছিল, কিন্তু ওনার কাছে থাকা সত্ত্বেও উনি আমাকে বলে আমি অফিসে টাকা দিনও। সর্বপ্রথম আমাকে ফোন করে বলতেছে মাজার শপথ করতাম বলেই। আমি বলি পারবো। পরবর্তী বলে কোরআন শরীফ শপথ করতাম বলেই। আমি বলি পারবো। এরপরেও বলে আমি টাকা দিই না। তখন আমাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পুলসাগায় 3 দায়িত্বের মধ্যে সেনাবাহিনী ঘেরাও করেন। সেনাবাহিনী থেকে অস্ত্র মুখে 4 ঘন্টা 5 ঘন্টা মতো তক্ক বিদ্রোহ করে নিজেকে ঠিকই সেনাবাহিনী চলে যায় ব্যর্থ হই। এরপরে অফিসিয়ালভাবে হয়রানি করে, সেখানে জনাল শাহ মারা যায়। এরপরে বাইরে যেখানে পৃথিবীর মধ্যে আমি মনে করি এরকম একটি প্রশাসনিক দায়িত্ব পালন করতে যাইয়া সততা চাকরি ধরে রাখি, বাইরের লোকের কান কথা অনেক কথাই প্রশাসনে শুনি সততার প্রমাণ তারা দিয়ে চলে গেছেন। যেখানে আমার বাইরে আমাকে ফুলের মালা দেওয়ার কথা, সেখানে তারা আমাকে জুতা মালা দেওয়ার জন্য সাফি দিচ্ছে। আমি বাইরে যাবো, আমি টাকা দিন করে আমাকে স্বীকারোক্তি আদায় করবে, আমার নামে মিথ্যা রচনা করবে। এই জন্য আমাকে প্রচুর মুস্তফা ভাই মারছে, বড় ভাই ভোট ফাইট করছে, সফিউল্লাহ ভাই ফাইট করছে, মহিষ ভাইকে শোকরাইয়া। শেষ পর্যন্ত আমি বাধ্য হইয়া নিজেকে বাঁচানোর জন্য থানাতে যাইয়া খুলশি থানাতে যাই মামলা করি। এত কথা হচ্ছে কেন বাইরের সঙ্গে এগুলি করবো? আমি তো বাইরে আমার জীবন বৃত্তান্ত আমি কোথায় বাইরে ক্ষতি করছি এমন কোনো উদাহরণকে দিতে পারবো না। ভাই প্রজন্ম, বোনের প্রজন্ম, আত্মীয় স্বজন, স্বাস্থ্য যে যেখানে আছে ভাই বেড়ার কারোকে জানা মতো ক্ষতি করছি এমন কোনো রেকর্ডকে দিতে তো। সেখানে তিনি সেটিগুলি রাখি দিয়া বলতেছে আমি টাকা দিই। তখন তো সিনির যুগ ছিল। এখন হয়তো অনেকে সিনির যুগ মনে আছে। ভবিষ্যৎ প্রজন্ম যারা আসতেছে, আমাদের বাবুলের মেয়ে, সুমনের ছেলে বা সালামতের ছেলে মেয়ে, পয়দের ছেলে মেয়ে এরা কিন্তু সিনির কী যুগ এরা বুঝবে না। কিন্তু সিনির যুগ অন্ধকার যুগ ছিল, তখন সিনি ছাড়া কোনো খবর আদান ফাদান যেত না। পোস্ট অফিসের মাধ্যমে 6 মাস, 3 মাস, 9 মাস একজনের খবর পাওয়া যেত না। হ্যাঁ, সুসংজ্ঞার কথা। তাহলে ভাই আমার জীবনটা ধ্বংস করে দিলি, আমার ছেলে মেয়ের কষ্ট, পরিবারের কষ্ট, এই জায়গার বাইরে তোরা সহায়তা করলি না, ছেলে মেয়েরও সহায়তা করলি না, পরিবারের সহায়তা করলি না। ভাই তো পরিবার দিয়েছি, থাকতে দিলি না, চট্টগ্রামও পরিবার দিয়েছি, বাইরে সেখানে থাকতে দিলি না। এভাবে জায়গা আমি অর্থ খরচ করে ছেলে মেয়েদেরকে মানুষ করার জন্য ঝাঁপিয়ে পড়ি। কারণ ছেলে মেয়েদের আমার বিপক্ষে ভুল বুঝে দিয়ে ছেলে মেয়েদের কিছু মস্তিষ্ক নষ্ট করেছে। বাইরে ছিল আমার যেন ব্রেন আউট হয়ে যায়, ঠিক এরকম চেষ্টা করছে সবাই। তা আল্লাহ রহমত, আমার মায়ের দোয়া, আমার আত্মীয় স্বজনের দোয়া, আমার সেবামূলক কাজের দোয়া, আমার প্রত্যেকটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল ধর্মের ছেলে মেয়ের সাথে আমি তাদের লেখাপড়া করাইছি, তাদের সাথে সুসম্পর্ক ছিল। সারা বাংলাদেশের 64 জেলার মানুষের সাথে আমার সুসম্পর্ক ছিল। কেউ বলতে পারে কারোর সাথে খারাপ আচরণ করছে। যে কোনো মানুষের রসুল্লাহ সর্বশ্রেষ্ঠ মায়ের দোয়া, বাবার দোয়া এখনও পর্যন্ত আমি ঠিকই আছি। তাহলে এরকম পৃথিবী কে পারবে না? বাইরে যেখানে ঘর খুলে লেগেছে, পরিবার আসতে থাকতে পারে না, যেখানে বাড়ি গাছটা পর্যন্ত কাটি লেগেছে, যেন একটা গাছ দিয়ে ঘর করবো সেটা করতে না পারি, যেখানে বাড়ি মাড়িগুলো যেন তুলে যেন মাড়ি ভরাট করে বাড়ি করতে না পারি, সেরকম অত্যাচারের মধ্যে সেখানে মায়ের কবরস্থান লেগেছে, সেখানে বাবার কবরস্থান লেগেছে, সেখানে বাবুল সুমনের বারবার নিষেধ করতেছে আমার মায়ের কবর নিয়ে ফারারি গেছে, এটা মুক্তিযোদ্ধা কবর। আমার মা একেবারে খাঁটি ইমানদার, এক কথায় কোনো রকম ভুল মিথ্যা কিছু নেই। তোরা এখানে বাড়া হয়ে গিয়ে তোরা অবদস্থ অপন হইবি, শোনো না। তো শেষ পর্যন্ত আমাকে সোশ্যাল মিডিয়াতে সব বিবরণ দিয়ে যেতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই মসজিদের সামনে, এই মসজিদটা ওই মেট্রো রেল চলতেছে। ওকে, আসসালামু আলাইকুম।